এমন অনেক হয়েছে, প্রতিপক্ষ দলের অধিনায়ক বাংলাদেশ ক্যাপ্টেনের জন্য ট্রফি উন্মোচনে এসে অপেক্ষা করেছেন। তবে লিটন দাস এখানে আলাদা, প্রতিবারই সময় মেনে নিজের কাজটা করেন। আজ মিচেল মার্শ প্রেস কনফারেন্সে ছিলেন, লিটন দাস বাইরে ছিলেন তার জন্য অপেক্ষায়। একজন ক্যাপ্টেন, দিনে দিনে তার অধিনায়ক হয়ে ওঠা বাংলাদেশের অধিনায়ক, যিনি দলকে আগলে রাখতে জানেন, প্রতিপক্ষকে সম্মান জানাতে জানেন, তবে মাঠে গেলে পাল্টে যান প্রতিপক্ষ, সে তো প্রতিপক্ষই। এই সাথে মিচেল মার্শও দেখালেন নিজের দায়িত্ববোধ। কি করেছেন তা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিতেই। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, সাথে মিচেল মার্শ অস্ট্রেলিয়ার নিয়মিত ক্যাপ্টেন আর বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। লিটন টি-20তে বাংলাদেশের ক্যাপ্টেন, দুই অধিনায়ক একসাথে, দারুণ একটা মুহূর্ত। তারপর হলো ট্রফি উন্মোচন। দুই দলের ক্যাপ্টেনের হাতে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের ট্রফি। তারপর গণমাধ্যমের ব্যস্ততা ফটোগ্রাফারদের। ওয়ানডেতেও মিচেল মার্শের ট্রফি উন্মোচনে আসারই কথা ছিল, যদি তিনি থাকতেন আর কি। শেষ মুহূর্তে নিজেকে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নেওয়া, তার জায়গায় জশ ইংলিশ। তবে টি-20 সিরিজে ঠিকই ফিরেছেন মার্শ। এই দলটাও যথেষ্ট শক্তিশালী। মার্শের সাথে যোগ হয়েছেন নিখিল চৌধুরী আর টিম ডেভিডের মতো ক্রিকেটার। ওয়ানডে সিরিজের ট্রফিটা গেছে বাংলাদেশের ঘরে, টি-20 সিরিজের ট্রফিটা তারা নিয়ে যেতে পারবে তো তাসমান পারের দেশটাতে? টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড পক্ষে কথা বলছে না। 4টা জয়, সেটাও এক সিরিজে মিরপুরে। সেই সিরিজের উইকেট নিয়েছিল সমালোচনা, তবে চট্টগ্রামের উইকেট একদম ব্যাটিং ফ্রেন্ডলি। অস্ট্রেলিয়ায় বোধহয় এগিয়ে থাকবে খানিকটা। এবার প্রশ্ন, কেমন হলো ট্রফিটা? ওয়ানডে সিরিজের ট্রফিটাও ছিল দেখার মতো। সাগরিকায় দুই ক্যাপ্টেন, খুব স্বাভাবিকভাবেই দুজনের নজর ট্রফিতে। শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল অর্থাৎ 17 জুন। খেলা শুরুর সময় দুপুর 2টা। সিরিজের বাকি দুই ম্যাচ 19 এবং 21 জুন একই সময়। দুই দলের বাইরে সিরিজে বড় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি। আপাতত এক্সাইটিং একটা সিরিজের অপেক্ষা। বাকিশ প্রত্যয়, বিডিপি টাইম।